তোমরা জানো ইতিমধ্যে রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপ করার সময় তোমরা অনেকেই বেশ কিছু ছোটোখাটো ভুল করে ফেলেছো। তো এখন সময় সেই জায়গাগুলোকে কারেকশন করে নেওয়ার। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ। বিএসএসসিআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো কিভাবে কারেকশন করবে, কোন কোন জায়গাগুলো পরিবর্তন করা যাবে, নামের স্পেলিং থেকে ডেট অফ বার্থ, ঠিকানা থেকে সিগনেচার, ঠিক কিভাবে পরিবর্তন করতে হবে, যদি জোন চেঞ্জ করতে চাও তাহলে কি আলাদা জোনে পুনরায় মানে নিজের জোনটাকে চেঞ্জ করে নেওয়া যাবে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই দেখো, রেলের যে গ্রুপ ডি তার ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা যদি দেখি যে 32,438টা মোট শূন্য পদ, সেই শূন্য পদ নিয়ে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং যেটা শেষ হয়েছে 1 মার্চ, এবং কারেকশন উইন্ডো ওপেন হয়েছে 4 তারিখ থেকে, অর্থাৎ এখন কারেকশন উইন্ডো ওপেন আছে। তুমি যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকো তাহলে তুমিও ঠিক করে নিতে পারবে, তোমার কারেকশন উইন্ডোতে গিয়ে এডিট করে নিতে পারবে তোমার সেই ভুল ইনফরমেশনগুলো। তো কতদিন অবধি এই সুযোগ থাকছে? 13ই মার্চ পর্যন্ত সুযোগ থাকছে। পুরোটাই অনলাইনে করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইট আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো, সম্পূর্ণ বাংলাতে আমি কিন্তু পুরো জিনিসটা একেবারে স্টেপ ওয়াইজ তোমাদেরকে দিয়ে দিয়েছি আমাদের ওয়েবসাইটে। আমাদের এই পেজটার লিঙ্ক আজকের এই ভিডিওর নিচে আমি অবশ্যই তোমাদের জন্য দিয়ে দেবো, যাতে ধীরে সুস্থে পুরো জিনিসটা তোমরাও দেখে নিতে পারো। তো চলো এক ঝলকে এবার দেখে নেওয়া যাক যে ঠিক কোন কোন স্টেপ আমাদেরকে ফলো করতে হবে কারেকশন করার জন্যে। তো সবার প্রথমেই দেখো, ফার্স্ট স্টেপে যেটা করতে হবে আমি দেখিয়ে দিই। আরআরবি গ্রুপ ডি 2025 সংশোধন করার পদ্ধতি, সেক্ষেত্রে এই স্টেপগুলো টোটাল 7টা স্টেপে তোমাকে কারেকশন করে নিতে হবে। প্রথমত, আপনি যেই রিজিওনাল আরআরবি ওয়েবসাইট থেকে আবেদন করেছেন সেখানে যান, অর্থাৎ তুমি যে জোন থেকে অ্যাপ্লাই করেছো সেই জোনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে সবার প্রথমে ভিজিট করতে হবে, এবং আরআরবি গ্রুপ ডি 2025 ফর্ম কারেকশন বলে একটা লিঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবে, সেখানে ক্লিক করবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে, এবং যেই তথ্যগুলো আপনি সংশোধন করতে চান সেগুলোকে এডিট করে নিতে হবে তোমার প্রয়োজন অনুসারে, ঠিক আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু জোনে এই যে সংশোধন করছো তার জন্য একটা ফিস ধার্য করা হয়েছে, সব কটা জোনে নয়, বেশ কিছু জোনে। সেই ফিসটা কত স্যার? 250 টাকা। তো তুমি যখনই তোমার কোনো ভুল তুমি সংশোধন করে ফেলছো, যদি সেই জোনে কারেকশনের জন্য কোনো ফিস থাকে তাহলে তারপরে গিয়ে সেই ফিসটা পেমেন্ট করতে হবে, এবং করার পরেই দেখবে তোমার ফর্মটা একেবারে নির্ভুলভাবে আপডেট হয়ে গেছে, তুমি লাস্ট যেটা এডিট করেছো সেই সঠিক তথ্য চলে এসছে। এরপর সেটাকে ডাউনলোড করে একটা প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে, যাতে আগামী দিনে কোনো অসুবিধায় তুমি না পড়ো, ঠিক আছে। সো এরপর কি? এরপর বলা হচ্ছে যে স্যার কোন কোন জায়গাগুলো আমি পরিবর্তন করতে পারবো। কেন এই জায়গাটাতে আমি সব থেকে বেশি জোর দিচ্ছি? কারণ আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে যবে থেকে কারেকশন উইন্ডো এসছে, ইউটিউবে নানান লোকে নানান বিভ্রান্তিমূলক তথ্য তোমাদের সামনে আনছে যে এভাবে করুন, করলে জোন চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি চাও এই জোনে খুব কম্পিটিশন, তাহলে তুমি এই জোনে নিজের ফর্মটাকে চেঞ্জ করে নিতে পারো। তো এখন দেখে নেওয়ার পালা, জোন কি আদৌ চেঞ্জ করা যাবে, ঠিক কোন কোনগুলো চেঞ্জ করা যাবে আর কোনগুলো চেঞ্জ করা যাবে না। তো চলো দেখে নিই। সবার প্রথমে কি, প্রার্থীর নাম। তুমি নাম লেখার সময় যদি তোমার স্পেলিংয়ে কোনো ভুল থেকে থাকে তুমি অবশ্যই পরিবর্তন করে নিতে পারো। প্রার্থীর জন্ম তারিখ, ডেট অফ বার্থ, সেখানে দিতে গিয়ে কোনো ভুল মানে কোনো কারণবশত ভুল হয়ে গেছে, তুমি এখনও চেঞ্জ করে নিতে পারো, সময় আছে। তোমার কাস্ট, যে ওবিসি, এসসি, এসটি, জেনারেল, যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় করে নিতে পারো। তোমার লিঙ্গ, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, শিক্ষা সংক্রান্ত তথ্য, ইভেন তোমার ছবি হয়তো আপলোড করতে গিয়ে অনেক পুরনো ছবি চলে এসছে,
তুমি ভয় পাচ্ছ যে এই ছবিতে পরে ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না তো, সাইন সই আপলোড করতে গিয়ে ভুলভাবে আপলোড হয়ে গেছে, অন্য কিছু আপলোড হয়ে গেছে, পরে দেখতে পেয়েছো, সেগুলোও কিন্তু তুমি চাইলে কারেকশন করে নিতে পারো। ঠিক আছে, এবার আসা যাক কোন কোন জায়গাগুলোকে সংশোধন করা যাবে না। এক হচ্ছে পরীক্ষার জন্য ভাষাগত দক্ষতা, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এটা আর চেঞ্জ পসিবল নয়। আর আরআরবির জোন, অর্থাৎ তুমি যে জোনে অ্যাপ্লাই করেছো সেই জোন কিন্তু চেঞ্জ করা যাবে না। দেখো একটা জিনিস তোমাদের বলি, যে শুধু ভিউ বাড়ানোর জন্য ভুল তথ্য দিয়ে মিথ্যে খবর ছড়িয়ে তোমাদের মধ্যে বিভ্রান্ত করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। ঠিক আছে, বিএসএসসিআই 2017 সাল থেকে ছাত্রছাত্রীদের জন্য কাজ করে আসছে সুনামের সাথে, সাফল্যের সাথে। আশা করি তোমরা সেটা জানো। তো সে কারণে আমরা যখনই কোনো ভিডিও করি আমরা সবসময় তার আগে তথ্যগুলোকে বারবার যাচাই বাছাই করি যে ঠিক কিনা, এবং যে তথ্য সঠিক তথ্য সঠিকভাবেই তোমাদের সামনে আমরা উপস্থাপন করি, তাতে সেটা তোমার শুনতে খারাপ লাগলেও আমার কিচ্ছু করার নেই। যেমন অনেকে হয়তো এই ভিডিওটা দেখতে এসেছিলে, তাহলে কি স্যার জোন চেঞ্জ করা যাচ্ছে? আমি বলে দিচ্ছি, জোন চেঞ্জ করার কোনো অপশান কিন্তু আরআরবি দিচ্ছে না, তুমি করতে পারবে না, এটাই রূঢ় বাস্তব সত্য কথা। ঠিক আছে, সো এই হলো পুরো বিষয়। আশা করি যাদের যেখানে যা ভুল ছিল তারা সেটা কারেকশন করে নিতে পারবে। পাশাপাশি যারা আরআরবি গ্রুপ ডি বা এনটিপিসি বা রেলের চাকরি পেতে চাইছো তাদের জন্য কিন্তু বিএসএসসিআই অনেক উপহার আনছে। তো কি কি সেই উপহার আমি ছোট্ট করে দেখিয়ে দিই। আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার কিন্তু পুরো পিডিএফ, প্রায় 700 পাতার পিডিএফ কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, তুমি ডাউনলোড করে তুমি দেখে নিতে পারো। এবং আমাদের এই যে blog.bssci.in এই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, এখানে দেখবে প্রতিনিয়ত বিভিন্ন এক্সামের নানান আপডেট আমরা তোমাদেরকে দিতে থাকি। দেখো এক্সামসের মধ্যে গিয়ে তুমি চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম, তার মধ্যে রেলওয়ের মধ্যে গেলে তুমি রেলওয়ে রিলেটেড সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এর পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিন আমরা প্রতি মাসে বার করি, সেগুলো তুমি পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি, মান্থলি, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাবে। পাশাপাশি পিডিএফ এর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল, এখন যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো, সেখানে কিন্তু প্রতিনিয়ত আমরা তোমাদের জন্য ফ্রি ক্লাস আনি। এবং তুমি যদি চাও তোমার জন্য একটা ফ্রি ব্যাচ আমি আনতে চলেছি। হ্যাঁ, রেলের স্টুডেন্টদের জন্যও কিন্তু ফ্রি ব্যাচ আসছে বিএসএসসিআই কম্পিটিটিভ অ্যাপে। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো, এটা আমাদের চ্যানেল, এই চ্যানেলে ইতিমধ্যে রেলওয়ে এক্সাম প্রিপারেশন 2025 বলে প্রায় 36টা ক্লাস আমরা ইতিমধ্যে তোমাদের সামনে দিয়ে দিয়েছি। পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা করে ক্লাস দিয়েছি, যেমন জেনারেল সায়েন্স আরআরবির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো জেনারেল সায়েন্সের ক্লাস এখানে তুমি দেখতে পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখতে পাবে, ইতিহাসের ক্লাস দেখতে পাবে, ইংরেজির ক্লাস দেখতে পাবে, ইংলিশ যদিও আমাদের রেলের পরীক্ষায় নেই, ম্যাথসের ক্লাস দেখতে পারবে, স্ট্যাটিক জিকের ক্লাস দেখতে পারবে। তো একেবারে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু খুব ভালো কোয়ালিটি ক্লাস তোমাদের জন্য আমরা রেডি করে রেখেছি। তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানিও তুমি আরআরবির কোন পরীক্ষাকে টার্গেট করছো, এনটিপিসি নাকি গ্রুপ ডি নাকি দুটোকেই, এবং ঠিক কোন ব্যাচটা তোমার চাই ফ্রিতে, অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাকে, যারা যারা কমেন্ট করছে, হ্যাঁ তোমাকে সেই ফ্রি ব্যাচটা যাতে আমি দিতে পারি অবশ্যই চেষ্টা করব, এবং কমেন্টে তোমার ফ্রি ব্যাচের লিঙ্ক কিন্তু আমি তোমাকে দিয়ে দেব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। কি ভিডিও, কি আলোচনা তুমি চাইছো এই চ্যানেলের পর্দায় অবশ্যই জানিও। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, ধন্যবাদ।